নিখোঁজ বাংলাদেশি এমপির মরদেহ উদ্ধারের ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, আজ সকালেই কিন্তু বিষয়টা কিন্তু নজরে আসে এবং তার মরদেহ অর্থাৎ সব দেখে পুলিশ যেটা অনুমান করছে যে 13 তারিখে কিন্তু তিনি খুন হয়েছেন, অর্থাৎ 12 তারিখে তিনি ইন্ডিয়ায় আসেন এবং তার পরের দিনই কিন্তু খুন হন। কলকাতার নিউ টাউনের যে সঞ্জীবা গার্ডেন, সেই সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে আজকে সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয় এবং ডিকম্পোজ হয়ে যায়, এতটাই বিকৃত হয়ে যায় সেখানে। এবার পুলিশের যে প্রাথমিক তদন্ত সেটাতে কিন্তু তারা যেটা অনুমান করছে, এই তার সব দেহ অন্য জায়গায় পাচার করার কিন্তু চেষ্টা করেছিল যারা খুনি, যারা আততায়ী, তাদের সেটা কিন্তু সম্পন্নই। তার কারণ এই সঞ্জীবা গার্ডেন কিন্তু যথেষ্ট নিরাপত্তায় মোড়া এবং সিসিটিভি ফুটেজ প্রচুর ছিল। সে কারা এসেছিল, কারা সেখানে তার সাথে মিটিং করেছিল এই সঞ্জীবা গার্ডেনে এবং কখন তারা এসেছিল, গোটা ঘটনাটা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এবং এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রে 2 জনকে কিন্তু আটক করেছে এই ঝিনাইদহের সংসদ সদস্য তার খুনের ঘটনায়। স্বাভাবিকভাবেই এই ফ্ল্যাটে অর্থাৎ ঝিনাইদহের এই সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে 10 থেকে 12 জন কিন্তু মানুষ এসেছিল, এমনটাই কিন্তু তার নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারাই কিন্তু বলছেন। এবং এই 10 থেকে 12 জন মানুষ তারা কারা, সাংসদের কি পরিচিত মানুষ ছিল না সাংসদের অপরিচিত মানুষ ছিল, এবং তিনি কোনো যে সোনা পাচারের যে ট্র্যাপ, সেই ট্র্যাপে পা পড়েছিলেন কিনা, গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ। ইতিমধ্যেই তার যে সব দেহ সেটা কিন্তু ইতিমধ্যেই মর্গে পাঠানো হয়েছে এবং ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে যে তার মৃত্যু কিভাবে হয়েছে, তাকে কিভাবে খুন করা হয়েছে সেটাকে নিশ্চিত করবার জন্য। সুকান্ত, ধন্যবাদ আপনাকে।